এক শ্রেণীর মানুষ ওই ইয়াজিদ গ্রুপ কি করছিল, হুসাইনকে কারবালার ময়দানে মর্মান্তিক ভাবে কি করেছে, শহীদ করে দিয়েছে। কোন ঠিক কিনা? সেই দিনটা আসতেছে কি সামনে 10ই মুহররম। 10ই রাসূলের যারা প্রেমিক তারা কোনোদিন রাসূলের সাথে দুশমনি করতে পারে না, কিন্তু যারা প্রেমিক না তারাই দুশমনি করেছে। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন, বন্ধু আপনি বলে দেন সমস্ত ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সমস্ত মানুষকে বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে রাসূল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আগে সৃষ্টি করেছেন, তারপরে মানুষকে সৃষ্টি করেছেন। গত মাহফিলেও বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিভাবে সৃষ্টি করলেন, আর এই মানুষকে কি জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে নিয়ে আসলেন, মানুষের কি কর্তব্য, মানুষ কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে আল্লাহ তাআলা কেনই বা সৃষ্টি করেছেন, আর এই মানুষকে আল্লাহ তাআলা কি পরকালে দিবেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পর্যন্ত পাঠিয়েছেন। কোন ঠিক কিনা? তিনারা সঠিক পথটা দেখাইছেন, যাতে করে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানুষকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সেই উদ্দেশ্য সফল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কত নিপুণ ভাবে নিয়ে এসেছেন, কিন্তু আমরা এটা চিন্তা ফিকির করি না। আজকে আমি বড় হয়েছি, আজকে আমি শক্তিবান হয়েছি, তাই আমি আর ছোট কালকার কথা ভুলে গেছি, আমার মার পেটের জগতের কথা ভুলে গেছি। কিন্তু কোন মানুষ যদি একবার মার পেটের ভিতরের জগতের কথা চিন্তা করে এবং সেখান থেকে দুনিয়ায় আসার কথা চিন্তা করে, ওই মানুষটা কোনদিন শয়তানের পথে যেতে পারে না। কিন্তু ভুলে যাওয়ার কারণে মানুষকে এত কোরআন হাদিস দিয়ে বোঝানোর পরেও তারা সঠিক পথে আসে না। মুহতারাম হাজিরিন, আজকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে শুধু নিজের উপকার নয়, প্রত্যেকটি মুমিন উম্মাহর উপকারের কথাও আল্লাহ তাআলা বলেছেন। এবং আমার দ্বারা যেন কোনো ব্যক্তির কষ্ট না হয় সেটাও আল্লাহর হাবিব হাদিস দিয়ে জানাইছেন। এমন কোন শিক্ষা নাই যে শিক্ষাটা কোরআনের ভিতরে নাই, শুধু আমাদের মানাটা দরকার। মানি না বিদায় আজকে সমাজে, রাষ্ট্রে, সমস্ত পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতেছে। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, ওই প্রভু, ওই রব যিনি খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাব মাটি দ্বারা। কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার কুদরত গুলো প্রকাশ করতেছেন। সুম্মা মিন নুতুফা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বীজরো থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেক পিতার পৃষ্ঠদেশ হতে
আমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা মিন আলাকা, অতঃপর তোমাদেরকে মার পেটের জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। তিফলুন শব্দের অর্থ হলো শিশু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মার পেটের ভিতর থেকে শিশু করে বের করেছেন। সুবহানাল্লাহ। এতগুলো পথ পার দিয়ে আল্লাহ তাআলা এই জমিনে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত নিখুঁতভাবে নিপুণভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাকে আপনাদেরকে নিয়ে আসলেন। নিয়ে এসে শেষ নয়, সুম্মা ইখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শিশুই শেষ নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন পর্যন্ত পদার্পণ করব। সুবহানাল্লাহ বলবেন না? এই যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তারা কি যৌবন পাছিলেন? এই যে কথা কয়, আমি বলছি আজকে কথা বলতে হবে। যদি কিছু শিখতে চান, শুনতে চান, আমার সাথে কথা বলতে হবে। কোরআনের বাইরে একটা কথাও বলবো না, একটাও না। শুধু কোরআন থেকে আলোচনা হবে, এ টু জেড ইনশাআল্লাহ। কিন্তু কথা বলতে হবে। আমরা কি যাদের চুল পেকে গেছে তারা কি যৌবন পদার্পণ করছি? হ্যাঁ, করছে। এরপরে লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছায়। বলেন তো আমরা বৃদ্ধ পর্যন্ত আছি কিনা? হ্যাঁ, আমি আসি নাই কি গান খালি তাই গান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সেই যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাইলেন। আবার আল্লাহ তাআলা বলেন আমিনকুম মাইতাওয়াফা মিন ক্বাবুল। আল্লাহ তাআলা বলেন আবার আমি আল্লাহ তাআলা বৃদ্ধ হওয়ার আগেই, যৌবনে যাওয়ার আগেই অনেককেই দুনিয়া থেকে নিয়ে যায়। কোন ব্যক্তি মার পেটের ভিতর থেকেই মারা যায়। কোন ব্যক্তি মার পেটের ভিতর থেকে আসার পরে একবার দুইবার ওয়া ওয়া বলেই মারা যায়। কেউ বা 5 বছর বয়সে মারা যায়, কেউ বা 10 বছর বয়সে মারা যায়, কেউ বা 20 বছর বয়সেও মারা যায়। কোন ঠিক কিনা? এই সমস্ত কুদরত, এই সমস্ত ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। যদি আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা হয় তো ইবাদত করব কার? গুণগান গাবো কার? সমস্ত আমার জিন্দেগি কাটাবো কার পথে? আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এরপরে আরো বলতেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা রাযাকাকুম, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছি। কি দিয়েছেন? রিজিক দিয়েছে। সৃষ্টি করেছে যিনি, রিজিকও দিয়েছে তিনি। তাহলে কি রিজিকের আর টেনশন আছে? এই ভালো করে কইন, দিল থেকে কইন। তাহলে রিজিকের কি আর কোনো টেনশন আছে? এই মাহফিল চলবে, এই মাহফিল থামবে না। আপনারা ভয় পাবেন না যে এই মাহফিল থেমে যাবে না। রিজিকের মালিক যদি আমার আল্লাহ হয়, এই মাহফিল চালাবেও আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, নো টেনশনে মাহফিল চালাবেন। দেখবেন কোথা থেকে এই মাহফিল চলতেছে আপনি নিজেই জানবেন। ভয় নাই। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মৃত্যু ঘটাবো। সুম্মা ইহয়ীকুম, আবার তোমাদেরকে আমি জীবিত করব। সুবহানাল্লাহ। এই কথাগুলো বললেন, বলার পরে বলতেছে হাল মিন শুরাকাইকুম মাইয়াফআলু মিন যালিকুম মিন শাই। বান্দারা তোমরা যাদেরকে শরীক করো, যাদের ইবাদত করো, শিরিক করতেছ, তাদেরকে বলো এই যে কথাগুলো বললাম এর ভিতর কোন একটা কাজ করে দেখায় পারে কিনা? বলেন তো
যেই মূর্তি পাশার বিদ্যার লাঠি দিয়ে খাড়া করে দিছে, ও কি কাউ সৃষ্টি করতে পারবে? হ্যাঁ, ও কোন ব্যক্তিকে কি রিজিক দিতে পারবে? ও কি কাউকে মারতে পারবে? মরার পরে কি আবার জীবিত করতে পারবে? পারবি না। বিদ আল্লাহ তাআলা বলেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন, তোমরা যাদেরকে শরীক করো তাদের চাইতে সুবহানাহু, তোমার প্রভু পবিত্র। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার রব মহান পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সমস্ত কিছুই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারা। আল্লাহ তাআলা আরো তার গুণগুলো, ক্ষমতাগুলো, কুদরতগুলো বলতেছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা করারা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা বলেন জয় প্রভু তিনি তোমাদের জন্য জমিন বানিয়েছেন। কি বানিয়েছেন? জমিন বানিয়েছেন। করারা স্থিতিশীল করে, যে জমিনটা কোনো দিকে নড়াচড়া করে না। আচ্ছা বলেন যে আমরা সকলেই কিন্তু কৃষক ব্যক্তি, আমার বয়ানটা ভালো বুঝবেন কারণ আমিও একজন কৃষক ব্যক্তির ছেলে, ঠিক কিনা? এই নদীতে যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলো ভাসে কার উপরে? ভালো করে বুঝে গেন, কার উপরে ভাসে? পানির উপরে। এই নৌকার উপরে যদি আরোহণ করে যারা মানুষ, বিভিন্ন কিছু আরোহণ করে, বিশেষ করে মানুষ উঠলো নৌকাতে, ওঠার পরে যদি এই নৌকার পর যদি দৌড়াদৌড়ি করে, নৌকা কি স্থিতিশীল থাকবে? হ্যাঁ, নাইরভাবে হেলাধুলা করবে। করার কারণে কিছু মানুষ ছিটকে নদীর ভিতরে পড়ে যাবে, কেউ বা দৌড়ার ভিতরে পড়ে যাবে। কোন ঠিক কিনা? এবার আসুন, যে এই পৃথিবী, এই জমিনটা 10 ফিট 20 ফিট খোঁড়ার পরে কি বের হয়? পানি বের হয়। পৃথিবীর ভিতরে এত বৈজ্ঞানিক আছে, এত বিজ্ঞানী, এত দার্শনিক আছে, কোন দার্শনিক, কোন বিজ্ঞানী বলতে পারবে যে আমি এক মুষ্টি মাটি পানির উপরে ভাসমান অবস্থায় রাখতে পারছি? কথা বলেন, পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, সেই মাটিটা পানির উপরে ভাসমান রাখছে। আর এই ভাসমান মাটির উপরে আমরা কত দৌড়াদৌড়ি, কত কিছু করতেছি বলেন, একটু কি নড়াচড়া করে? কোন এক সময়ে যদি ভূমিকম্প হয়, কত ঘর বাড়ি ভেঙে যায়, ধসে যায়, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়। কোন ঠিক কিনা? আর যদি নৌকার মতন এইভাবে করত, এই জমিনে কি আমরা টিকে থাকতে পারতাম? সমস্ত কিছু কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস সামাআ বিনাআ। বান্দা আমি তোমাদের জন্য এই আসমানকে ছাদ বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। ছাদ কেমন? পৃথিবীর ভিতরে এত দার্শনিক আছে, এত বিজ্ঞানী আছে, খুঁটি ছাড়া কোনো ছাদ রাখতে পারে? দেখাবার পারবেন যে কেউ রাখছে? এরকম পারে না। কিন্তু আমার আপনার রব খুঁটি ছাড়া আসমান রাখতেছে কিনা? কোন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে কিনা বলেন? আছে। এরপরে বলতেছে বান্দা ওয়াসাওয়ারাকুম, বান্দা আমি তোমাদেরকে সুরত দিয়েছি, চেহারা দিয়েছি, জবতব চেহারা না। ফা আহসানা সুওয়ারাকুম, বান্দারে পৃথিবীর ভিতরে অসংখ্য অগণিত মাখলুক রয়েছে, হাজার হাজার মাখলুক রয়েছে। ও বান্দা ফা আহসানা সুওয়ারাকুম, তোমাদেরকে শ্রেষ্ঠতম সূরত, শ্রেষ্ঠতম চেহারা দান করেছি। একজন কালো কুৎসিত ব্যক্তিও যদি হয়, তাও তার চেহারাটা পৃথিবীর যত সৃষ্টিজীব আছে তার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। রাযাকাকুম,
আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদেরকে রিজিক দিয়েছি পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলুককে রিজিক দিয়েছি কিন্তু বান্দা মিনাত তাইয়্যিবাত তোমাদেরকে বিশুদ্ধ নিপুণ নিখুঁত ভাবে তোমাদেরকে আমি রিজিক দান করেছি সুবহানাল্লাহ যার ভিতরে কোনো গুণ কিরা নাই বিশুদ্ধ রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ তাহলে রিজিকের কি কোনো টেনশন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদের রিজিক দিয়েছি আমি তোমাদের সুন্দর চেহারা দান করেছি সমস্ত কিছুই দিয়েছি কিন্তু বান্দা তোমাদের কাছে আমি কি চাই আমার তোমরা দাসত্ব করবে আমার গোলামি করবে এছাড়া কারণ গোলামি এই আমার জমিনে করা যাবে না তাহলে আমরা গুণগান গাবো কার আমরা ইবাদত করব কার জিকির গাব কার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে এত কিছু দিলেন এরপরেও মানুষ আল্লাহকে ভুলে যায় চাই কিনা বলেন যায় তাই যদি না হতো তাহলে ইমাম হোসাইন কারবালাতে শহীদ হইতো না আল্লাহর ভয় যদি থাকতো রাসূলের প্রেম যদি থাকতো ওই ব্যক্তি কোনদিন রাসূলের কলিজার টুকরা নাতিকে হত্যা করতে পারতো না কোন ঠিক কিনা আল্লাহর ভয় নাই বিদায়ীরা যে কোনো অন্যায় করতে সাহস পায় এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য সঠিক পথে আনার জন্য যুগে যুগে কি আনছেন নবী রাসূল আনছেন কি আনছেন নবী রাসূল আনছেন এই নবী রাসূলগণ তেনারা আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথের পথ দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু এত চেষ্টা করার পরেও আল্লাহর পথের মানুষ কম ছিল কি ছিল কম ছিল এই সালা গ্রামে কি মানুষের অভাব নাই কিন্তু মার কবরের পাশে সেটা জিকির করবে এটার অভাব আছে কিনা বলেন এটার অভাবের কারণে আজকে মানুষের সংখ্যা কম বলেন যে আপনি এখানে আসতে চান না ভালো লাগে না আপনি এই জিন্দেগিতে কয় বছর বাঁচবেন খুব বলি পারে 50 60 70 না 100 বছর এর উপরে কি আর বাঁচবেন কিন্তু যুগ যুগ শত শত হাজার হাজার বছর এই কবরের ভিতরে মানুষ পার করতেছে কোন ঠিক কিনা তো তারা কিভাবে আছে একবার কি ভাবি একবারই চিন্তা ফিকির করি না যে তারা কিভাবে আছে এজন্য যুগে যুগে যত নবী রাসূল এসেছেন তেনারা দাওয়াত দিয়েছেন কিন্তু ভালো মানুষের সংখ্যা কি ছিল কম ছিল রব্বুল আলামিন শেষ জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে পাঠাইলেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন জাতি এক একটা গোষ্ঠীর জন্য এক একটা জাতির জন্য কিন্তু আমার আপনার নবীকে যে পাঠাইছেন কোনো জাতি নাই কোনো গোষ্ঠী নাই কোনো কওম নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়াতে পাঠাইছেন রহমত করে সারা আলমের সারা পৃথিবীর আসমান জমিন লৌহ কলম সমস্ত জায়গার রহমত স্বরূপ আমার আপনার নবীকে পাঠাইছেন সুবহানাল্লাহ তো নবীর দাম আছে কি নাই হ্যাঁ এই কথা করে নবীর দাম আছে কি নাই সমস্ত নবীকে একটা জাতি গোষ্ঠীর জন্য যেন চালা গ্রাম একটা গ্রাম এইভাবে একটা নির্দিষ্ট করে পাঠাইছে কিন্তু আমার নবীকে তা পাঠায় না আমার নবী হলো সমস্ত নবীর নবী সমস্ত নবীর ইমাম ইমামুল মুরসালিন খাতামান নাবিয়িন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত কারা সেই নবীর উম্মত আমরা নবীর প্রেম মোহাম্মত আছে কিনা আছে তো নবীর প্রেম মোহাম্মত থাকার পরেও এক শ্রেণীর মানুষ ওই ইয়াজিদ গ্রুপ কি করছিল হুসাইনকে কারবালার ময়দানে মর্মান্তিকভাবে কি করেছে শহীদ করে দিয়েছে কোন ঠিক কিনা সেই দিনটা আসছে কি সামনে 10ই মুহররম 10ই রাসূলের যারা প্রেমিক তারা কোনদিন রাসূলের সাথে দুশমনি করতে পারে না কিন্তু যারা প্রেমিক না তারাই দুশমনি করেছে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল
والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শিখিয়ে দিলেন বন্ধু আপনি বলে দেন সমস্ত ইয়া আইয়ুহান নাস পৃথিবীর সমস্ত মানুষকে বলে দেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ নিশ্চয়ই আমি তোমাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে রাসূল হয়েছে জিকন সুবহানাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ যেই প্রভু যেই আল্লাহ আসমান এবং জমিনের রব লা ইলাহা ইল্লাহু তিনি সারা পৃথিবীর ভিতরে কোনো উপাস্য নাই কোনো ইলাহ নাই ইহয়ি ওয়া ইউমীত তিনি বাঁচায় রাখেন তিনি আবার মৃত্যু ঘটান অতএব তোমরা কি করো ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার উম্মি রাসূলের উপরে কোন সুবহানাল্লাহ উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন এবং তোমরা ঈমান আনো যারা আল্লাহ এবং তার প্রেরিত কিতাব কালামের উপরে ঈমান আনবে ওয়াত্তাবিউহু এবং আল্লাহর হাবিবের ইত্তেবা করবে লাআল্লাকুম তাহতাদুন আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে না যারা কোরআনের প্রতি ঈমান আনবে না রাসূলের ইত্তেবা করবে না রাসূলের অনুসরণ করবে না রাসূলের নাতিদের দেখতে পারবে না তারা বেদ্দিন বেঈমান তারা কোনোদিন হেদায়েত প্রাপ্ত হবে না কোন ঠিক কিনা আজও ওই কারবালার ময়দানে ইয়াজিদ গ্রুপ যে হত্যা করেছিল সেই ইয়াজিদের বংশ এখনো আছে কিনা বলে এখনো আছে যেই ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান গায় এখনো তাদেরকে হত্যা করার জন্য এখনো তাদেরকে অত্যাচার করার জন্য ওই ইয়াজিদ গ্রুপ পায়তারা করে কোন ঠিক কিনা আল্লাহর হাবিবের মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে যদি আল্লাহর হাবিবের মহব্বত থাকে ইমাম হাসান হোসেনের মহব্বত থাকে বেশ কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে যেতে হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ওয়া মান আসতাকু মিনাল্লাহি হাদিসা ওয়া আল্লাহ যিনি সারা পৃথিবীর ভিতরে কোনো ইলাহ নাই লা ইয়াজমা'আন্নাকুম তোমাদেরকে জমা করা হবে ইলা ইয়াউমিল কিয়ামা কবে কিয়ামতের দিন ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি যার ভিতরে কোনো সন্দেহ নাই কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা সবাইকে জমা করবেন রাসূলের প্রেমিকদেরকে আল্লাহর হাবিব স্বয়ং নিজে সাক্ষী হয়া আল্লাহর হাবিবের নাতিরা সাক্ষী হয়া তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে সুবহানাল্লাহ কিন্তু রাসূলের প্রেম রাসূলের মহব্বত রাসূলের দৌহিত্র নাতিদের মহব্বত যদি ভিতরে না থাকে তাকে কোনোদিন সুপারিশ করবে না তাকে চিনবে না কোন ঠিক কিনা আমার আপনার সাথে যদি সম্পর্ক থাকে সালাম বিনিময় থাকে তাহলে কিন্তু মহব্বত বাড়ে কিনা আমার শুভপতি ভাই বলল ভাই তুমি ভাই হলি কি কিন্তু তুমি পর বাসো একবার ফোন দাও দেখছেন এটা মহব্বত ভিতরে না মহব্বত ভিতরে একেবারে সাথে বলছে যে ভাই সবকিছু ঠিক আছে তুমি কিন্তু একবার ফোন দাও না তার মানে একটা আলাদা মহব্বত যারা আল্লাহর হাবিবকে ভালোবাসবে যারা আল্লাহর হাবিবের দৌহিত্রদেরকে ভালোবাসবে মা ফাতেমাকে যারা মহব্বত করবে ভালোবাসবে যারা আল্লাহর হাবিবের বিবিদেরকে যারা মহব্বত করবে ভালোবাসবে যারা সাহাবায়ে কিরামদেরকে মহব্বত করবে ভালোবাসবে 100% এই ব্যক্তিরাই জান্নাতি ব্যক্তিগণ সুবহানাল্লাহ কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না যারা আল্লাহর হাবিব এবং তার নাতিদের সাথে শত্রুতা করেছে তারাও ঈমান আলাই ছিল তারা কি আছে ঈমান আলাই ছিল কিন্তু তারা ঠিক আছে তারাও টুপি ছিল জুব্বা ছিল তারাও আল্লাহ করেছে সবকিছুই করেছে কিন্তু যখন হুসাইন বলল যে তোমরা কিন্তু আমার নানার উম্মত আমার নানা যেদিন কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে হে আমার উম্মতেরা তোমরা কোন
সাহসে আমার নাতির গলা কেটেছো, আমার নাতিকে হত্যা করেছো, তোমরা কেমনে করে আমার উম্মত বলে তোমরা ওই জমিনে তোমরা স্বীকারোক্তি করেছিলে? আমি সাক্ষী দেই তোমরা আমার উম্মত না, উম্মত না, উম্মত না। কোন ঠিক কিনা? তারা কোনোদিন আল্লাহর হাবিবের উম্মত হতে পারে না। আল্লাহর হাবিবের নাতিদয় তেনারা এত আকুতি মিনতি করেছিল ইমাম হুসাইন যে দেখো তোমাদের সাথে আমার কোনো যুদ্ধ নাই, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে এখানে আসিনি। কিন্তু তারপরে তারা কি করে নাই, মানে নাই। কিসের জন্য? ক্ষমতা। কিসের জন্য? এই ক্ষমতার আশায়, যেই ক্ষমতা মাত্র অল্প ক্ষণস্থায়ী ক্ষমতার জন্য তারা চিরস্থায়ী সবকিছুই বরবাদ করেছে। কোন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ধরে রাখতে হবে, যুগে যুগে আল্লাহর হাবিবের শত্রু ছিল, এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের মহব্বতওয়ালা মানুষের শত্রু থাকবেই থাকবে, এর ভিতরে কোনো ভুল নাই। এজন্য আমাদের মন খারাপ করা যাবে, মন খারাপ করা যাবে না ভাই, থাকবে তো। কারণ আপনি কার গুণগান গাইতেছেন? আল্লাহর হাবিবের গুণগান গাইতেছেন। আপনার শত্রু যদি না থাকে, কার শত্রু থাকবে বলেন? শয়তানের শত্রু থাকবে না, আপনার শত্রুই থাকবে। এজন্য মনকে কখনো ছোট করা যাবে না, মনকে অনেক বড় করতে হবে। অনেক বড় করলে পারে